হ্যালো শিক্ষার্থীরা, আজ আমরা শিখব ফুল অ্যাডার ও হাফ অ্যাডারের আউটপুট সমীকরণ কিভাবে লেখে। আমরা সকলেই আমি যখন পড়াশোনা করতাম এসএসসিতে, তখনও আমার সমস্যা হতো যে ফুল অ্যাডার হাফ অ্যাডারের আউটপুট কিটা কিভাবে মনে রাখবো আমি। সেটা মনে রাখার জন্য আমরা সহজে একটা টেকনিক ইউজ করতে পারি। সেই টেকনিকটি আজকে আমরা দেখব। চলো দেখি। ফুল অ্যাডারের আউটপুট হয় দুইটা, আমরা তো সবাই জানি সেটা। একটা হলো যোগফল, একটা হলো ক্যারি, তাই না? ক্যারির আউটপুট ক্যারির সমীকরণ এবং যোগফলের সমীকরণ। আউটপুট ফুল অ্যাডারের যোগফলের সমীকরণ। এখন আমরা লিখি। এখন আমাদের এইটা করার জন্য, যোগফলে করার জন্য আমাদের তিনটা লিখতে হবে। যেরকম এই যে এ বি সি আই, শুধুমাত্র এইটা আগে লিখবো। কয়বার লিখবো? 4বার লিখবো। এ বি সি আই, তারপরে লিখবো আবার 4বার এ বি সি আই। কয়বার হলো? 3বার। আর একবার এ বি সি আই। কয়বার লিখবো? 4বার লিখবো। এখন দেখো, তারপরে স্টেপটা আমাদের কি করতে হবে? দুইটার উপরে, এই জায়গায় তিনটার করে না সবগুলাই, দুইটার উপরে কি করতে হবে? বার লিখতে হবে। দুইটার উপরে বার লিখতে হবে। তাহলে আমরা এখন দেখো, প্রথম দুইটার উপরে বার লিখি। প্রথমে এ আর বি এর উপরে লিখছি প্রথমবার। তারপরে বার কি করব? এ আর বি এর উপরে না দিয়ে এ রে কমন রেখে এ আর সি এর উপরে দেব। তারপরে কি করব? এবার দিলাম এ আর সি রে, এখন দেবো বি আর সি আই এর উপরে। কি বলছি বলো তো? দুইটাই আমার দিতে হবে, একটাই ফাঁকা রাখতে হবে, এইটার কোনোটার উপরে হবে না। তা বাদে এই যে তিনটা, প্রথম তিনটার, এটা দুইটার উপরে দিতে হবে। প্রথম আমি কি করছি? এ আর বি এর উপরে দিছি। তারপরে কি করব? এ রে কমন রেখে বি এর উপরে না দিয়ে এবার সি এর উপরে, সি এর উপরে দিছি, সি এর উপরে দিছি। এখন আগের বার কি করছিলাম? এ রে কমন রাখছিলাম, এবার বি রে কমন রাখি। বি রে কমন রেখে কি বি আর এ রে এবার তো প্রথমে দিয়ে দিছি, এখন বি আর এ রে না দিয়ে এবার বি আর সি আই রে দিয়ে দিলাম। বুঝতে পারছি? এইভাবে আমরা কি করতে পারি? সহজেই ফুল অ্যাডারের আউটপুট ক্যারিটা মনে রাখতে পারি। দুইটাই দেবো, প্রথম দুইটাই দেবো, প্রথমটা লাস্টেরটাই দেবো, এইভাবে মনে রাখতে পারি যে দ্বিতীয় দুইটাই দেবো। আর লাস্টে একটাই ফ্রি থাকবে, ওইটা কোনোটাই হবে না। আচ্ছা, এখন আমরা দেখি ক্যারির ক্ষেত্রে দেখি। আবার সেম সিস্টেম আমরা ওইটাই করবো। এই বি সি আই লিখবো, এইবারও 4বার লিখবো। এবারও কয়বার লিখবো? 4বার লিখবো। এ বি সি আই, এ বি সি আই। কয়বার লিখলাম? 3বার। আর একবার লিখি এ বি সি আই। এখন দেখো, এবারও একটা ফ্রি থাকবে, আগের বারও একটা ফ্রি ছিল, এবারও একটা ফ্রি থাকবে। কাজ প্রথম তিনটায়, কাজ কি প্রথম তিনটায়। যোগফলে কি করছিলাম? দুইটার উপরে দিছিলাম, দুইটার উপরে কি দিছিলাম? বার দিছিলাম। এখন কি করব? এখন আরো সোজা, এখন একটার উপরে বার দিতে হবে। তো প্রথমে দেই এর উপরে বার দিই, তারপরে মাঝখানের উপরে মানে বির উপরে বার দিই, তারপরটা শেষের উপরে বার দিই, সি এর উপরে বার দিই, শেষ। দেখছো কি সোজা? তো এইভাবে আমরা কি করতে পারি? একটা ফুল অ্যাডারের আউটপুট ক্যারি যোগফল এবং ক্যারি মানে আউটপুট ক্যারি এবং যোগফলটা বের করতে পারি, আউটপুট সমীকরণগুলো বের করতে পারি। এখন দেখো, এইটা থেকে মাঝে মাঝে আমাদের আরো শর্টে আনতে হয়। তো শর্টে আনার জন্য একটা কি করতে হবে আমরা দেখি। এটা শর্টে আরো সংক্ষেপে এটার কি হয় মান বের করা যায়। এটা সরলীকরণ, মোট কথা সরলীকরণ করবো আমরা। তো সরলীকরণ করার জন্য কি করতে হবে? দেখো, এই জায়গা থেকে কমন নিতে হবে। কমন নিয়ে আমাদের কি করতে হবে? ছোট করার চেষ্টা করতে হবে, কমন নিতে হবে। তো কমন নেওয়ার জন্য দেখো, এইটার ভিতরে কি কমন আছে দেখো তো। এইটার ভিতরে কি কমন আছে দেখো। প্রথম দুইটার ভিতরে কি কমন আছে? এ বার কমন আছে। দেখো এ বার কমন আছে। কি আছে কমন? এ বার। তো এ বার কমন নিলে এখানে কি থাকে? বি বার সি আই থাকে। আর এখানে কি থাকে? এ বার বাদে বি সি আই বার। দেখছো? তার এই দুইটা থেকে কি কমন যায়? এ কমন যায়। কি কমন যায়? এ কমন যায়। এ কমন নিলে কি হবে? এ না বি বার সি আই বার প্লাস এখানে কি থাকে? বি সি আই। এখন দেখো, এই যে একটা হলো, এই যে একটা হলো, এইটা আর এইটা মিলে গেছে। দেখো তো মিলছে কিনা, দেখো মিলছে কিনা। এখন দেখো, এই যে অংশটা আর এই অংশটা দেখে একটা সূত্রের কথা কি তোমাদের মনে পড়ে? সেটাই সূত্রটা হলো এ এ বার বি প্লাস এ বি বার। এইটা কিসের সূত্র তোমাদের কি মনে আছে? এটা কিসের সূত্র? এ এক্সক্লুসিভ প্লাস বি এর সূত্র। তোমাদের মনে আছে? এ এক্সক্লুসিভ প্লাস
বি এর সূত্র। তাই আমি এখানে এ বার রেখে দিই, এখানে প্রথমটার উপরে বার আছে প্লাস দ্বিতীয়টার উপরে বার আছে, তখন এটা কি লেখা যায়, প্রথমটা প্লাস এক্সক্লুসিভ দ্বিতীয়টা এখানে কি সিআই। এখানে আবার সেম আমরা দেখো এখানে কি, এইখানে দেখো এটা আর একটা সূত্রে পড়ছে, এটা আগের সূত্রে পড়ে নাই, কিন্তু একটার উপরে বার ছিল পরে সেটার উপরে বার ছিল না, কিন্তু এখানে কি দুটোর উপরে বার আছে আর এক পাশে বার নাই, মাঝখানে যোগ চিহ্ন আছে। এটার সূত্রও জানি আমরা, এটার সূত্র কি বি বা এ বা এ বার বি বার প্লাস এ বি। একটা যদি এরকম থাকে দুটার উপরে বার থাকে আর যোগ যদি থাকে অন্য একটা ফ্রি ফ্রি থাকে, এ বি ফ্রি থাকে, তখন এটা কি লেখা যায়, এ এক্সক্লুসিভ প্লাস বি তার এক্সক্লুসিভ প্লাস বি তার উপরে আরেকটা বার হবে। এই দুটো সূত্র কি আমরা জানি? এই দুটো সূত্র এক্সক্লুসিভ সূত্র থেকে আসে, এক্সক্লুসিভ গেট থেকে আসে, মনে আছে? এই দুটো সূত্র আমাদের এই দুটো সূত্র মনে রাখতে হবে, তাই না? তারপরে এই জায়গায় কি লিখতে হবে, এখানে কি লিখবো, তাই এখানে এটা কি বি এবং এক্সক্লুসিভ প্লাস সিআই, বিটা কি সিআই, এখানে এর উপরে কি হবে বার হবে। এইটা আমার মনে রাখতে হবে, খুবই ভালো মতো মনে রাখতে হবে। এখন দেখো এই দুইটা মিলেই আবার একটা সূত্রে পড়ে গেছে, দেখছো? এইটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ বার বি প্লাস এ বি বার, দেখছো? তাই কোন সূত্রে পড়ছে, এবার প্রথম সূত্রে পড়ছে না, এই দুটো মিলিয়ে আবার প্রথম সূত্রে পড়ছে না। প্রথম সূত্রটা কি, এ এক্সক্লুসিভ প্লাস বি, বিটা কি এখানে বি এক্সক্লুসিভ প্লাস সিআই, এইটাই বি এখানে। তাই এটা পুরোটাই এবার কি হইলো, একটা মান হলো। এটা কি লেখা যায়, এটা লেখাই তো আছে এ এক্সক্লুসিভ প্লাস বি এক্সক্লুসিভ প্লাস সিআই। তা আমাদের কি করতে হবে, আউটপুটকে এটা মনে রাখতে হবে, এইটাও মনে রাখতে হবে, আমরা করছিলাম। এটা থেকে আবার এইটাও মনে রাখতে হবে যে আউটপুট ক্যারি, ফুলের আউটপুট ক্যারি কত, এ এক্সক্লুসিভ প্লাস বি এক্সক্লুসিভ প্লাস সিআই। বুঝতে পেরেছি? এখন এইটাও করি আমরা, এই অংশটাও করি। এই অংশটা করার জন্য আমাদের কি করতে হবে, এই যে এ বি সিআই আরো দুইটা আনতে হবে, প্রত্যেকটার সাথে এ বি সিআই দিতে হবে। এই যে প্রথম প্রথম পদটা আছে, পদ বলা যায় এটাকে, প্রথম পদটার সাথেও কি লিখতে হবে, এ বি সিআই। দ্বিতীয় পদটার সাথেও কি লিখতে হবে, দ্বিতীয় পদটার সাথেও কি লিখতে হবে, এ বি সিআই। আর শেষের পদটার সাথে তো এ বি সিআই অটোমেটিকলি আসেই, তাই না? এখানে তো এ বি সিআই আসেই। এখন দেখো আমার এ বি সিআই আছে একবার, আমরা লিখছি কয়বার, তিনবার। এটা কি কোনো মানের পরিবর্তন হয়েছে কি? হয় নাই। কারণ কি, আমরা এইটা একটা সূত্র জানি, দেখো এই পাশে একটা সূত্র আমরা লিখি, দেখো এই সূত্রটা কি আমরা জানি কি জানি না। এই সূত্রটা হলো এ প্লাস এ প্লাস এ সমান সমান কি, এই এই হবে। যতটা আমি এক বা এ যোগ দিই কি হবে, এ হবে। বুঝতে পেরেছি? সো এইভাবে এই সূত্র থেকে এটা আমরা লিখতে পেরেছি। এখন দেখি প্রত্যেকটার সাথে আমরা কি কমন যায় সেটা দেখি। এখানে কি কমন আছে, এখানে কমন আছে বি সিআই কমন আছে, এখান থেকে হয় এ থাকে, এ বার থাকে প্লাস এ। আর এখান থেকে কি কমন যায়, এ সিআই কমন যায়, সেখান থেকে হয় বি বার প্লাস বি। এখান থেকে কি কমন যায়, এ বি কমন যায়, এখানে থাকে কি, এখানে একটা লাস্টে একটা লেখা, এখানে একটা বার রয়ে গেছে এখানে। তারপরে এখানে কি হয়, সি বার প্লাস সি সিআই, সিআই প্লাস সিআই বার প্লাস সিআই। এখন দেখো আরেকটা সূত্রে পড়ছে, এইগুলো কি সূত্র আমার মনে আছে, এগুলো সূত্র কি মনে আছে, এগুলো সূত্র হলো এ প্লাস এ বার, মানে যে কোনো কিছু এখানে এর জায়গায় যে কোনো কিছু থাকতে পারে, তখন এটার মান কত হয়, এক, এটার মান কত হয় ওয়ান। তো এখানে সবগুলোর মান কত হয়ে যাবে, অন হয়ে যাবে, এ বি সিআই ইন্টু ওয়ান। এখানে কিছু না, মানে ইন্টু আছে তো, তাই না, এ সিআই ইন্টু, এই জায়গায় ইন্টু লেখে না, এই জায়গায় ডট লেখলেই ভালো হয়, ওয়ান প্লাস এ বি ইন্টু ওয়ান ডট ডট অন, তাই না? এখন এটাকে আমরা সাজিয়ে এ সিআই প্লাস বি সিআই প্লাস এ বি, তাই না? এটাই অ্যান্সার।